আচ্ছা আমি বুঝলাম না বিয়াইরে কতক্ষণে খবর দিয়েলাম যে একটু তাড়াতাড়ি আন আমার পোলাটা আইতে আছে আর ওই কপিলের লইয়া এখন পর্যন্ত আয় না আমি কি দেখি করবো মানে এরা মনে হয় কাছাকাছি আইয়ে পড়ছে ঘটনা হয়েছে আমার পোলাও যে সৌদি থাকে এত জানেন এই সৌদির যে কপিল হে আমার পোলার লাগে বাংলাদেশে আইছে হে খুশি হইয়া আমাকে ওই বাংলাদেশে বেড়াইবে চাইবে এখন আমি ঘরে কি দেখি খাওয়াবো না খাওয়াবো এই দিলেই আনমের লাগে পরামর্শ করবো এখন আনবে তো সৌদি আনলেন এখন কি খাওয়ামু গরুর গোস্ত খাওয়ামু না বেড়ার গোস্ত খাওয়ামু ছাগলের গোস্ত খাওয়ামু না মুরগের গোস্ত খাওয়ামু এই চিন্তা ভাবনা করছি যে আনমের লাগে একটা পরামর্শ করবো এখন কিরম আপ্যায়ন করলে এরা খুশি হইবে এই লেগে আনমের আমি এই তারা উড়ে খবর আমি চিন্তা করছি কি ভাই জানেন যে ব্রয়লার মুরগ ওই বেশি করে আনবো একটু নরম আর ডিগুডি হইয়ে সবাই সবাই খাইবে আর ভাই আপনি কোনো চিন্তাই করেন না ওকে যা খাইবেন খেয়েই খেয়ে মূল ঘটনা হয়েছে ওকে একটু আদর যত্ন করা লাগে নাম লইয়া কোনো কমতি হইবে না এখন মানে আনমে তো আসেনি ভাই যদি আমি কোনো জায়গায় আটকে যাই আনমের পরামর্শ করবো আপনি আমার কই দেবেন পারবেন না হ্যাঁ পারবো না মানে এ ভাই তো এখন লন দি মনে হয় আইয়ে বর্ষে তুলে বাসায় লন দি দেখি बस हाया yalla naru yes উফ লিমাটা গরম জি বস সেটাবাঙ্গা গরম বললাম না বিয়াইরে বই দেখলাম কতক্ষণ আনি এখন পর্যন্ত আইলে না তা কতক্ষণে আইবে হেলিকপ্টার আইতে এতক্ষণ লাগে ভ্যান গাড়ি যাওয়া যায় আগে হেলিকপ্টারে এত দেরি লাগাইছিস আয় না কাজ এই দিয়ে আইছে বস ইয়া হাবিবি হাদা ওয়ালিদি মারহাবান সাদিকা কাইফা হালুকা কি হরে আমি আর খালু না আর আব্বা উফ আব্বা হে কইছে তুমি কেমন আছো হেই জিগাইছে ও হেইয়া হ্যাঁ আমি ভালো আছি মেহমালা ভালো আছি ইয়া হাবিবি আনা বিখায়ের কাইফা হালুকা আনতা আবিয়ান্তা আব্বা তুমি কি আর মুখেন খারাপ হইতে হবে নাকি ঘরে যাইতে দেবা ঠিক আছে তো তাই যা লই যে ঘর সর্বটর্ব বানাই নিস খা যাই যা যা ওকে সাদিক তাল তাও দাম গইয়া না ওয়া কি আব্বা আমার পান্তে জানতে লই কিন্তু এবারে তোর কোনো আকল জ্ঞান নাই এই কফিল নাকি তো মালিক আইছে আজকে 3 দিন হয়ে গেছে রে কি খাওয়ার লাগবে হে কিতে সন্তুষ্ট এটা তুই আমার বুঝেই কবি না এই যে হাঁসমুড়ো গরু গোস্ত খাওয়াইতেছি একই সন্তুষ্ট না আর অন্য কিছু খাওয়ার লাগবে হ্যাঁ তো আমাদের কবি আব্বা হে তো খায় অনেক কিছু ওকে দেশে যা আছে হে সবই খায় কিন্তু একটা জিনিস খাওয়াইলে ভালো হইতো কি এটা ওই যে সাইরাত পায় দৌড়ায় তুমি চেনো না আমি তোমার দেখাই এইটা হ্যাঁ এবারে তুই এটা লই চিন্তা করিস না এটা আমি ব্যবস্থা করবো অনেক আব্বা এটার নাম কিন্তু ঠান্ডা আরে বেটা ঠান্ডা না মান্ডা এটা আমার তোর বুঝান লাগবে না আমি ব্যবস্থা করবো তুই যা হ্যাঁ যা আমি দেখতে আনমেরে আমি জরুরি খুঁজি আমার এমার্জেন্সি একটা কাজে আনমেরে লাগবে আমার একটা গুল লাগবে ভাই বুঝলে আমার লাগে একটু সহযোগিতা করবেন নাইলে আমার মানুষদের কিছু থাকবে না গুল দেয় অসিদ্ধ তুমি গুল দেওয়ার বাকি ভাই হ্যাঁ আমি আপনার পরে কমানে আপনি আমার একটু এই উপকারটা করেন না আমার একটু বুঝেই কইয়ে লো না হ্যাঁ আমি পরে আপনার কমানে আপনি লন আমার লাগে আচ্ছা লও কথা লো কি একটা জিনিস খায় এই ঠান্ডা ধরতে যাই আমার আডুর ছাল নাই
তোর ওই কপিলে ঠান্ডা না মালটা খাইবে এই ধরতে আমার অনেক কষ্ট হয়েছে তোর মায়ের রান চারবেন আমি ওই কুয়াকাটা যে বাবুর্চি এনে এইবার ভালো করে ময় মশলা দিয়ে রান্ধাইছি সেখানে লইয়া ভাত খাই ঘুমাই মনে হয় তুমি লও একটু খাবা আরে বেটা না আমার অবস্থা হয় না তোর ওই কপিলের খাওয়া আমি গেলাম A few moments later. Anki Duni Habibi 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 তোর বাইরে বলান দে বস কি যাবে আব্বা আব্বা মোর বসে কি রকমের হল দেন আঙ্কে দুনি তোর আঙ্কি দুনির পাইন মেরি বেড়া আগে হাসপাতাল লইল ये क्या हो गया ये क्या सुन रहा हूँ मैं আজকের ব্রেকিং নিউজ ভালোবাসার টানে সৌদি থেকে বাংলাদেশি প্রবাসীর বাড়িতে সৌদি কপিল এসে অসুস্থ কি কারণে অসুস্থ হয়েছে আজকে আপনাদেরকে আমরা জানাবো সেই জানার জন্য প্রবাসীর বাড়িতে উপস্থিত হয়েছি আপনার বাড়িতে সম্প্রতি একজন কপিল এসেছে হ্যাঁ আইছে তো সে আসার পরে অসুস্থ হয়েছে কেন হয়েছে না অসুস্থ হয়েছে বলতে কি আমি দুপুরের সময় রান্না বাড়া করছি খাওয়াইছি ওই মাংস টাংস খাওয়াইয়া এই এরপরে পোলায় দৌড়ে গেছে আব্বা এদিকে আন আমাকে বসে জানে কিরম কি করে আই দেই আমি ওখানে গুইলেন না হান ওই জিবরে বাইরে আর কেমন কেমন হইয়া এইবার কি জানি একটু ওই দেশি ভাষায় কইছে আমি তোর বুঝি দেয় আমি তাড়াতাড়ি ধরিয়া সবাই লিয়ে মাথায় লিয়ে আমি হাসপাতালে গেছি আপনি বলছিলেন যে মাংস খাইয়েছেন কিন্তু দুপুরে তাকে কিসের মাংস খাইয়েছেন মাংস ওই মাংস ও ভালো কথা ওই সান্ডা আছে না ওই সান্ডার মাংস দিয়ে ভাত খাওয়াইছি বাংলাদেশের মতো জায়গায় আপনি ঠান্ডা কোথায় পেলেন সান্ডা এই সান্ডার অভাব আছে হনেন ওই যে কালা কালা গুলগুলো আছে না ওগুলোর ওই দেশে সান্ডা কয় আমি আবার ওই বেয়ে দিলে ধরিয়া এরপর সুন্দর করে রান্ধতে পেরে খাওয়াইছি হ্যাঁ তোর আমি আবার রান্ধি নাই কুয়াকাটার যে বাবুর্চি আনিয়া নাম করা বাবুর্চি হ্যাঁ দিয়ে খাওয়াইছি দর্শক আপনারা বুঝতেই পারছেন আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি ডাক্তার রিপোর্ট অনুযায়ী যে তার বাড়িতে যে কপিল এসেছিল সেই কপিলের পেটে জঙ্গলের বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া পাওয়া গেছে তো তার কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে তাকে ঠান্ডা ভেবে গুইসাপের মাংস খাওয়ানো হয়েছে দর্শক প্রবাসীর বাড়ি থেকে সর্বশেষ কপিলের আপডেট নিয়ে আজকের মতো এখানে সমাপ্ত পরবর্তী আপডেট আপনাদের এই পেজই জানানো হবে কামড়াও লিখি কয় না এখন ওই যে গুল খাই এরকম অসুস্থ হয়েছে আমি তো বুঝি নাই ওই যে বলে সান্ডা কয় আর ভাই ঠান্ডা ওটা কইছে কেডা তা কোনটা এটা তুমি আমার লাগে বুঝাই কবা না ওটা দি গুল ঠান্ডা কি বাংলাদেশে পাওয়া যায় ওটা সৌদি আরব মরুভূমি দেশেই পাওয়া যায় এটা তুমি আমার লাগ কবা না ওটা তো আর বাংলাদেশে পাওয়া যায় না কাউরে আমি জানি কদ্দুর বাজি বেআই কইতে পারি না চিনতে পারব না তো আমি আপনি কি সুলেমানের বাবা? হয় মুই সলেমানের আব্বা আপনারে আমার সাথে থানায় যেতে দিবে। কে থানায় যাম কে থানায় কাম কি মোর আপনি সৌদির কফিলিকে কি খাওয়াইছেন? ঠান্ডা খাওয়াইছি ঠান্ডার গোস্ত ঠান্ডার গোস্ত খাওয়ান না আপনি গুল খাওয়াইছেন আপনাকে এখন এই মুহূর্তে অ্যারেস্ট করা হলো চলুন আপনি আসেন প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ